গরম পড়তেই বাড়িতে বড় বড় দেখে তরমুজ কিনে আনছেন। জানেন, সম্প্রতি মুম্বাই একটি পরিবারে ডিনারের পর তরমুজ খেয়ে একসঙ্গে 4 জন সদস্যের মৃত্যু ঘটেছে। হ্যাঁ, রিপোর্ট বলছে এবার একটা বিষাক্ত তরমুজ প্রাণ কেড়ে নিল এক দম্পতি এবং তাদের 2 নাবালিকা মেয়ে। তাই সম্প্রতি তরমুজকে ঘিরে ফরেন্সিক রিপোর্টে উঠে আসছে সেই চাঞ্চল্যকর সব তথ্য। গরম পড়তেই তরমুজের চাহিদা ঘরে ঘরে। এই তীব্র দাবদাহে এক টুকরো শান্তি যেন তরমুজ, কিন্তু কখনো কখনো এই মিষ্টি স্বাদের আড়ালেই কিন্তু লুকিয়ে থাকে এক তিক্ত সত্য। বর্তমানে বেশিরভাগ ফল দ্রুত পাকানোর জন্য বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক এবং রঙের জন্য ভেজাল ইনজেকশন ব্যবহার করা হয়, যার ফলে যে ফলটা আমাদের শরীর ঠান্ডা রাখার কথা সেটাই হয়ে উঠছে বিপদের কারণ। তাই সম্প্রতি তরমুজ খেয়ে এই মৃত্যুর ঘটনা মানুষের মনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আমরা আসলে কি খাচ্ছি? যেখানে এই গরমকালে পাইকারি বাজারে তরমুজ বিক্রি হয় প্রতি কেজি 10 থেকে 35 টাকায়, খুচরো বাজারে সেই দাম অনেক সময় 30 থেকে 100 হয়। কিন্তু বর্তমানে একই পরিবারের 4 জনের মৃত্যুর এই ঘটনায় সেই দাম নেমে এসেছে 5 থেকে 7 টাকায়। হ্যাঁ, মানুষ রীতিমতো ভয় পাচ্ছে তরমুজ খেতে। কিন্তু আসলে ঘটনাটা ঠিক কি? ফরেন্সিক রিপোর্টে কি উঠে আসছে? আসুন আজকের ভিডিওতে সেটাই বিস্তারিত শুনে নি। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের পাইধনির ভেন্ডি বাজার এলাকায়। দক্ষিণ মুম্বাইয়ের বাসিন্দা 40 বছরের আব্দুল্লাহ ডোকারিয়া, তার স্ত্রী 35 বছরের নাসরিন এবং তাদের 2 মেয়ে আয়েশা ও জায়নেব। তাদের একজনের বয়স 16 এবং আরেকজনের 12। আর 5টা পরিবারের মতোই সুস্থ সবল একটা হ্যাপি ফ্যামিলি ছিল এই ডোকারিয়া ফ্যামিলি। কিন্তু একটা বিষাক্ত তরমুজ সব শেষ করে দিল। ঘটনার সূত্রপাত 25 এপ্রিল। সেই দিন ডোকারিয়ার বাড়িতে কিছু নিমন্ত্রিত আত্মীয় স্বজন এসেছিলেন। বাড়িতেই তাদের জন্য রান্না হয়েছিল বিরিয়ানি। এরপর সকলে মিলে জমিয়ে বসে তাই খেয়েছেন। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী তারা যখন বিরিয়ানিটা খেয়েছিলেন সেই সময় ঘড়িতে রাত 10:30 হবে। এরপর অবশ্য যথারীতি আত্মীয় স্বজনরা খেয়ে দিয়ে যে যার মতো বাড়ি ফিরে যান। কিন্তু যাওয়ার সময় তারা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এটাই তাদের ডোকারিয়া ফ্যামিলির সঙ্গে শেষ দেখা। এরপর রাত যখন 1:30, সেই সময় আয়েশা ও জায়নেব বায়না শুরু করে যে ওদের আবারও খিদে পেয়ে গেছে। তাই অত রাতে বাচ্চাদের কি খেতে দেবে এই ভেবে বাড়িতে রাখা তরমুজই মেয়েদের কেটে দেন মা, এবং তারা স্বামী স্ত্রী নিজেরাও খান। এরপর খাওয়া দাওয়া শেষে গোটা পরিবারটাই ঘুমোতে চলে যায়। কিন্তু ভোর 5টা 5:30 নাগাদ থেকে শুরু হয় পরিবারের 4 জনেরই সাংঘাতিক পেটে ব্যথা, তার সঙ্গে বমি এবং ডায়রিয়া। একই সঙ্গে 4 জনের শারীরিক অবস্থার এতটাই অবনতি হতে শুরু করে যে তারা রীতিমতো অচৈতন্য হতে শুরু করেন। এরপর অবশ্য ডোকারিয়া পরিবারের প্রতিবেশীরা বিষয়টা জানতে পেরে তাদের তড়িঘড়ি সাবু সিদ্দিক হাসপাতালে নিয়ে যান এবং পরে অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাদের স্যার জে হসপিটালে স্থানান্তরিত করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আব্দুল্লাহ ডোকারিয়া ছোট মেয়ে জায়নেব হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। আর বাকিরা আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও একে একে প্রত্যেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানে জলজ্যান্ত একটা পরিবার রাতারাতি পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর অবশ্য বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এমনকি ডোকারিয়া পরিবারের বাড়ি থেকে শেষবার খাওয়া সমস্ত খাবারের নমুনাও সংগ্রহ করে ফরেন্সিক দল, যেগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর পুলিশের হাতে উঠে আসে ডোকারিয়া ফ্যামিলির ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। সেই সূত্রে জানানো হয় এই 4 জনের মৃত্যু সম্ভবত খাদ্যে বিষক্রিয়া থেকেই হয়েছে। কিন্তু তদন্ত থেমে থাকে না। সেদিন ডোকারিয়া পরিবারে যারা নিমন্ত্রিত ছিল সেই 5 অতিথি, তাদেরও বয়ান রেকর্ড করা হয়। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় তারা প্রত্যেকেই সুস্থ সবল রয়েছেন। তাই তরমুজকে এই সন্দেহের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়, কারণ এটাই একমাত্র খাবার যা 4 জনেই একসঙ্গে খেয়েছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন তরমুজ থেকে সাধারণত এই ঘটনা ঘটার কথা নয়, যদি না তরমুজে কোনো রাসায়নিক বিষাক্ত কিছু ইনজেক্ট করা হয়ে থাকে। এরপরেই পুলিশের হাতে উঠে আসে ফরেন্সিক রিপোর্ট। সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয় খাদ্যে বিষক্রিয়া নয়, তরমুজে মেশানো হয়েছিল ইঁদুরের বিষ। হ্যাঁ, আর এই কারণেই ডোকারিয়া ফ্যামিলির 4 জনের দেহের অভ্যন্তরীণ অঙ্গ সবুজ হয়ে গেছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন দেহের অভ্যন্তরীণ অঙ্গ তখনই সবুজ হয় যখন শরীরে বিষক্রিয়া হয়। আর এই পরিবারের 4 জনের শরীরেই জিঙ্ক ফসফাইড মিলেছে। উল্লেখ্য, এই জিঙ্ক ফসফাইড সাধারণত ইঁদুরের বিষ তৈরিতে ব্যবহার করা হয়। কিন্তু বিষয়টা হলো বাজার থেকে কিনে আনা তরমুজের মধ্যে ইঁদুরের বিষ এলোই বা কোথা থেকে? বর্তমানে সেটারই তদন্ত করে দেখছে পুলিশ। আর তাই এই ঘটনা সামনে আসতেই লোকজন রীতিমতো তরমুজ কিনতে ভয় পাচ্ছে। এমনকি এই ঘটনার জন্য নাবি মুম্বাইয়ের ফল বাজারে তরমুজের পাইকারি দাম এক ধাক্কায় এতটাই নেমে এসেছে যে ফল ব্যবসায়ীদের মাথায় হাত। এই মুহূর্তে তদন্ত চলছে জোর কদমে। বাজারে বিষক্রিয়া নাকি পরিকল্পিত খুন, সেটাই তদন্ত করে বের করতেই এখন মরিয়া হয়ে উঠেছে পুলিশ। পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।